নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজ এই ভিডিওর মধ্যে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি যে তোমরা নিশ্চয়ই জানো যে পঞ্চায়েতের যে অ্যাপ্লিকেশান করা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো অ্যাপ্লিকেশান করার আগে তোমাদের কিন্তু এদের ওয়েবসাইটে নিজেদের কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হচ্ছে। তো সেই রেজিস্ট্রেশন করতে গেলে তোমাদের কী কী ডকুমেন্টস লাগছে, তোমাদের ফটো সাইজ এবং তোমাদের সিগনেচারের কী লাগছে এবং কোন পোস্টের জন্য তোমরা এলিজিবল, সেই সমস্ত কিছু আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য কিন্তু তোমাদের চলে আসতে হবে সরাসরি এই ওয়েবসাইটে। দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তাছাড়াও কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো এই ওয়েবসাইটে চলে আসার পরে তোমরা কিন্তু এখানে রেজিস্টার নাও বাটনে ক্লিক করলে এরকম একটা পপ আসবে, এটা ক্লোজ করবে। তারপর তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে হবে না। তোমাদের এখানে মোবাইল নাম্বারটা কেয়ারফুলি পুট করবে, অবশ্যই ভ্যালিড ইমেল আইডি, যেটা অ্যাক্টিভ ইমেল আইডি সেটা তোমরা এখানে পুট করছো। ফার্স্ট নেম পুট করছো, অবশ্যই ব্লক লেটার। মিডল নেম থাকলে মিডল নেম দিচ্ছ, তাহলে লাস্ট নেম সেটাও ব্লক লেটার। এবং ডেট অফ বার্থ সেটাও পুট করছো। এবং জেন্ডার তোমরা মেল ফিমেল বা ট্রান্সজেন্ডার হও সেরকমভাবে তোমরা তোমাদের জেন্ডার চুজ করে নিচ্ছ। এবং পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড করে কিন্তু সেন্ড ওটিপিতে ক্লিক করছো। তো আমরা কিন্তু এখানে আমাদের পুরো ডিটেলস ফিল আপ করে দিয়েছি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এবং এরপর কিন্তু আমরা এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করব। তো রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি তোমাদের কিন্তু চলে আসবে। এই ওটিপিটা তোমরা এখানে সাবমিট করে দেবে এবং তারপর ভেরিফাই অ্যান্ড রেজিস্টার অপশানে কিন্তু ক্লিক করছো। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এখানে ভেরিফাই হয়ে গেছে। তোমরা এখানে তোমাদের ইউজার নেম এটা, আর এটা কিন্তু পাসওয়ার্ড। তো তোমরা চাইলে সেভ করতে পারো, না হলেও ব্লক কেটে দিতে পারো। তো রেজিস্টার করার পর তোমরা কিন্তু এখানে ক্যান্ডিডেট লগ ইন অপশানে ক্লিক করছো। ক্লিক করে কিন্তু এখানে তোমরা তোমাদের মোবাইল নাম্বার, অর্থাৎ তোমাদের যে ইউজার আইডি সেটা এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে এবং ক্যাপচা কোড ফিল আপ করে দিয়ে লগ ইন অপশানে কিন্তু ক্লিক করছো। তো লগ ইন অপশানে ক্লিক করলে তোমাদের কিন্তু একটা দেখতে পাচ্ছ এই রকম একটা পপ কিন্তু শো হবে। তোমাদের কিন্তু এখানে তোমাদের নামটা শো করছে, এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা শো করবে, এখানে তোমাদের মোবাইল নাম্বার শো করছে এবং এখানে তোমাদের কিন্তু ইমেল আইডি শো করছে। এবার তোমরা এখানে এডিট প্রোফাইল অপশানে ক্লিক করছো। এডিট প্রোফাইল অপশানে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের এখানে প্রথমে তোমাদের কিন্তু এখানে ইমেজটা আপলোড করে দিচ্ছ এবং সিগনেচার আপলোড করে দিচ্ছ। তো বললাম কি তোমরা যেখানে ইমেজটা আপলোড করছো সেটা কিন্তু 30 কেবি থেকে 80 কেবির মধ্যে হতে হচ্ছে এবং জেপিজি ফরম্যাট। এবং অবশ্যই কিন্তু ফটো সাইজ 160x213 এই সাইজে কিন্তু ফটোটা এখানে আপলোড করে দিচ্ছ। এবং সেম প্রসেসে তোমরা এখানে সিগনেচার আপলোড করছো, সেটা হচ্ছে 5 থেকে 50 কেবির মধ্যে তোমরা কিন্তু সিগনেচারটা এখানে আপলোড করে দিচ্ছ। এরপরে জেনারেল ইনফরমেশনের মধ্যে তোমাদের পড়ছে যেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। জেনারেল ইনফরমেশনে তোমাদের যা ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার এই সমস্তগুলো পড়ছে। তো এখানে কিছু চাইলে তোমরা করতে পারো, না চাইলে কিন্তু দরকার নেই। এখানে তোমার আধার নাম্বার পুট করতে পারো, তোমরা যদি ব্লাড গ্রুপ এখানে পুট করতে পারো, কম্পিউটার লিটারেসি তোমাদের থাকে সেটা তোমরা এখানে কিন্তু পুট করতে পারো। এরপর কমিউনিকেশন অ্যাডের জন্য, অর্থাৎ যোগাযোগের জন্য তোমাদের যে অ্যাড্রেস সেটা হচ্ছে তোমাদের মোবাইল নাম্বারটা এখানে শো করবে এবং এখানে তোমাদের ইমেল আইডিটা শো করবে কিন্তু। তো সোশ্যাল ইনফরমেশানে যদি তোমরা ক্লিক করো, এখানে তোমরা কী কী জিনিস আপডেট করতে পারবে সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদের কিন্তু রিলিজিয়ানটা তোমরা আপলোড করছো এবং সোশ্যাল ক্যাটাগরিটা এখানে এডিট অপশানে ক্লিক করে কিন্তু তোমরা কিন্তু তোমাদের এখানে রিলিজিয়ান এবং সোশ্যাল ক্যাটাগরি কিন্তু এখানে আপলোড করছো। এরপরে আইডেন্টি কার্ডের মধ্যে তোমরা দেখে নাও। তো আইডেন্টি কার্ডের মধ্যে আইডেন্টি কার্ড টাইপ এবং কার্ড নাম্বার। আইডেন্টি কার্ড টাইপের মধ্যে তোমাদের কী কী পড়ছে সেটা দেখে নাও। ড্রাইভিং লাইসেন্স আছে, প্যান আছে, পাসপোর্ট আছে, স্কুল আইডি কার্ড, ভোটার আইডি কার্ড। তোমাদের যেটা আছে তোমরা সেটাই এখানে দিচ্ছ এবং তার নাম্বারটা দিয়ে এখানে সেভ অপশানে কিন্তু তোমরা এখানে ক্লিক করছো। এরপরে ফ্যামিলি ইনফরমেশান তোমরা যদি আপডেট করতে চাও সেটা তোমরা এখানে করে নিতে পারো। তো ফ্যামিলি ইনফরমেশানে দেখে নাও যে তোমাদের এখানে ফাদার বা গার্জিয়ান নেম দিতে পারো, তোমাদের স্পাউস থাকলে স্পাউসের নেম দিতে পারো এবং মাদার নেম দিয়ে সেভ অপশানে কিন্তু ক্লিক করবে। তো পার্মানেন্ট অ্যাড্রেসটা আমরা কিন্তু আগে দিইনি, তো তোমরা কিন্তু এখানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেবে।
যেখানে তোমাদের অ্যাড্রেস, স্টেট, সিটি, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, ব্লক, যদি তোমরা ব্লকের আন্ডারে পড়ছো ব্লক, বা মিউনিসিপ্যাল আন্ডারে পড়লে মিউনিসিপ্যালিটি, কান্ট্রি, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পোস্টাল কোড এবং পোস্ট অফিস, তোমরা কিন্তু সব ডিটেলগুলো এখানে কেয়ারফুলি কিন্তু ফিল আপ করে নিচ্ছ। এবারে কমিউনিকেশনাল অ্যাড্রেস যদি তোমরা দেখো, তো কমিউনিকেশন অ্যাড্রেস কিন্তু সেমই এখানে থাকছে। তোমরা আগে যেটা পার্মানেন্ট অ্যাড্রেস দিয়েছো এখানে তোমরা কিন্তু সেটাও দিতে পারো, বা তোমাদের কমিউনিকেশন অ্যাড্রেস যদি আলাদা হয় তোমরা সেটা এখানে আলাদাভাবে দিতে পারো। তো এরপর আমরা দেখে নেব ক্লাস 8-এর এক্সাম ডিটেলস, অর্থাৎ তোমরা যে ক্লাস 8 পাস করেছো তার ডিটেলস। যদি তোমরা ক্লাস 10th পাস করে থাকো তাহলে কিন্তু তোমাদের এখানে ক্লাস 8-এর ডিটেলস দেওয়ার কিন্তু দরকার নেই। কিন্তু তোমরা যদি এখানে ক্লাস 10 পাস না করো তাহলে কিন্তু তোমরা কিন্তু এই ক্লাস 8-এর ডিটেলসটা তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে না। কী দিতে হচ্ছে না, তোমাদের ইনস্টিটিউশন অর্থাৎ স্কুলের নেম দিচ্ছ, কোন স্ট্রিম থেকে পাস করেছো, অর্থাৎ তোমাদের তো ক্লাস 10 পর্যন্ত কোনো স্ট্রিম হয় না, তো এখানে জেনারেল দিয়ে দিতে পারো। পার্সেন্টেজ কত পার্সেন্ট নাম্বার পেয়েছিলে সেটা দিতে পারো, কোর্স বা স্ট্যান্ডার্ড কোন ক্লাসে সেটা দেবে, এবং কত পার্সেন্ট মার্কস পেয়েছিলে এবং গ্রেড কী ছিল সেটা তোমরা এখানে পুট করে দেবে। ক্লাস 10-এর ডিটেল যদি এখানে সেমভাবেই তোমরা দেখে নাও, ক্লাস 10-এ কিন্তু তোমরা কোন বোর্ড থেকে পাস করেছো, স্ট্রিম এবং পার্সেন্টেজ কত পার্সেন্ট পেয়েছো, কোর্সের স্ট্যান্ডার্ড, কোন সালে পাস করেছো এবং কত পার্সেন্ট গ্রেড পেয়েছো, সেই সমস্ত ডিটেলগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছ। যদি কোনো ডিপ্লোমা এক্সাম দিয়ে থাকো তার ডিটেলসটা কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে। তো যদি ডিপ্লোমা করে থাকো তাহলে একটি ইনস্টিটিউশনের নাম, স্ট্রিম, পার্সেন্টেজ কত পেয়েছিলে, কোন স্ট্যান্ডার্ড এবং কোন সালে পাস করেছিলে এবং সিজিপিএ কত পেয়েছিলে সেটা কিন্তু এখানে অবশ্যই দিয়ে দিচ্ছ। তো এটা হচ্ছে ক্লাস 12-এর ডিটেল তোমরা এখানে ফিল আপ করে দেবে। তো ক্লাস 12 বোর্ড কোন স্ট্রিম থেকে, আর্টস, কমার্স বা সায়েন্স থেকে সেটা দেবে, কত পার্সেন্ট নাম্বার পেয়েছিলে সেটা দেবে, কোন স্ট্যান্ডার্ড এবং কত সালে পাস করেছিলে এবং কোন গ্রেড পেয়েছিলে সেটা কিন্তু তোমরা এখানে ক্লাস 12 অনুযায়ী দিয়ে দিচ্ছ। তো তোমরা যদি ক্লাস 10 পাস না করে থাকো তাহলেই কিন্তু 8 ফিল আপ করছো, তা নাহলে কিন্তু ক্লাস 10-এরটাও ফিল আপ করছো, ডিপ্লোমা করে থাকলে ডিপ্লোমাও করছো, ক্লাস 12টাও করছো। এবং যদি তোমরা ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েট করে থাকো তাহলে এখানে গ্র্যাজুয়েটের ডিটেল ফিল আপ করছো, ইউনিভার্সিটিস কোন স্ট্রিম থেকে পার্সেন্টেজ কত পেয়েছিলে এই সমস্ত ডিটেলগুলো কিন্তু ফিল আপ করছো। এবং যদি পোস্ট গ্র্যাজুয়েট করে থাকো তাহলে কিন্তু এখানে পোস্ট গ্র্যাজুয়েটের ডিটেল কিন্তু ফিল আপ করে দিচ্ছ। তো ক্লাস 8টা তোমরা তখনই ফিল আপ করবে যখন তোমরা ক্লাস 10 পাস করছো না। যদি ক্লাস 10 পাস করে থাকো তাহলে কিন্তু ক্লাস 10 থেকে এরপরে যা ডিগ্রিগুলো আছে সেই সমস্ত ডিটেলগুলো কিন্তু তোমরা এখানে ফিল আপ করে দিচ্ছ। তো এইরকমভাবে তোমরা কিন্তু তোমাদের এখানে প্রোফাইলটা ক্রিয়েট করে নিতে পারবে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি ভিডিওর সম্বন্ধে তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে বা ভিডিওয় কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি তোমাদের সেখানে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর এই যে ওয়েবসাইটটা দেখছো ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু সেখান থেকে গিয়ে তোমরা তোমাদের একটা প্রোফাইল কিন্তু এখানে ক্রিয়েট করে নিতে পারো, এবং এরপরে যে পার্ট বাই পার্ট যে ভ্যাকান্সি আসবে তোমরা কিন্তু তাহলে সেখান থেকে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারছো।